হ্যালো বন্ধুরা, তো অনুরাধার হেসেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা দেখাতে চলেছি শাক এবং ছোটো মাছের ঝোল। তো তোমরা দেখতে পেলে তেলে রসুন, লঙ্কা, কালো জিরে সব চলে গেল, তারপরে শাকও পড়ে গেল। এবার শাকটাকে ভাজা হবে। শাকটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে হলুদ, লবণ এইসব চলে গেল, দিয়ে আবার শাকটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে দেখা যাবে শাকটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবং ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে। এরপর কড়াই আবারও তেল দিয়ে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে মাছগুলো তুলে রাখলাম। তারপরে তেলে চলে গেল লঙ্কা এবং জিরে। তার কিছুক্ষণ পরে আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং দিয়ে দিতে হবে হলুদ এবং লবণ। দিয়ে ভাজার পরে তার মধ্যে চলে গেল টমেটোগুলোকে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তার মধ্যে জিরে বাটা, আদা বাটা এই সবগুলো দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। কষে আসার পরে সেগুলোর মধ্যে জলটা দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এইভাবেই তৈরি হলো আমাদের মাছের ঝোল। আজকের মতো টাটা।